আছে, এই আর্মি ওখানে। ছোটবেলায় এগুলো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আর একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা আরও অনেক দিনের। এখন এলো মাথা টিকা ফিকা পরে, এখন এই যে ভিক্ষার ঝুলি নিয়ে এই যে কি নিয়ে এসছে, এই দেখো কত কিছু কি দিয়েছে, এইগুলো সব দিয়েছে। দেখো একটা দিয়েছে এই যে থালা, আর এই যে আপেল, এই যে কলা, তারপরে এবার যে ঠাকুরের যেহেতু ওই অন্নিটা, সেই অন্নিটা, আর এইদিকে দিয়েছে এই দেখো টাকাকে দিয়েছে, এটা আমি নিয়ে এসেছি। আর দেখো গ্লাস, বাটি, 3600 বাটি, এই দেখো এই বাটি, এই দেখো ক্লিপ, এই দেখো চামচে, এই দেখো মাথা হেয়ার ব্যান্ড। দেখো এইগুলো আমাদের ওখানে সব আর কি আর্মিরা এসছে। এখন তো বুঝতেই পারছো ভোট সমস্ত কিছু চলছে, ওরা কি পুজো করেছে দেখো। ভোটের জন্য নয়, ওইখানে আর্মি ওইটা ক্যাম্প হয়েছে। না ক্যাম্প তো হয়েছে, না না আমি বলছি ভোটের জন্য ওরা এসছে, কিন্তু ওরাও আবার পুজো করেছে, একটা কুমারী পুজো টাইপের কি করেছে। ও দুটো করে বাটি দিয়েছে, তো এই দেখো একটা গ্লাস দিয়েছে, একটা থালা দিয়েছে, আর 22টা টাকা দিয়েছে। ভালো দিয়েছে। আর এই এই নোটগুলো আবার কার? এইগুলো দিয়েছে, এইগুলো সব দিয়েছে, এইগুলো ছিল। কত দিয়েছে দেখো, এই তো এখানে 20, 30, 40, আর এই যে 50, 60 টাকা, 60 টাকা দিয়েছে, ভাবতে পারছো। দেখো আবার এই যে কলা, ভালো দিয়েছে। আর এই যে এই দেখো, আর এই ব্যাগটা দিয়েছে। রেখে দাও, খুব সুন্দর হয়েছে। যাই হোক, তাকে তো থ্যাংক ইউ বলতে পারলাম না। থ্যাংক ইউ আবার যাচ্ছে এত কিছু দেওয়ার জন্য। আবার আরেকটা জায়গায় গেছে, ওই আর্মি দেবে ওখানে ছিল। আমরা চারজন করে ভাগ নিয়েছি, মানে আমি ওই ছিল না সব গেছিলাম। পরে এই একজন এনেছে ভিক্ষা করে, এই একজন এনেছে ভিক্ষা করে। এই দেখ ক্লিপ দিয়েছে। হ্যাঁ ভালো, যে কি একটা গিফট আছে দেখো। একটা চকলেট দেন আমাকে। আচ্ছা তুমি বার করো, আমি দেখি তুমি কি কি দিয়েছে। অনেক কিছু দিয়েছে, কই অনেক কিছু দিয়েছে। এইটুকুই তো দিয়েছে, আর কি দিয়েছে? আর পয়সা তো তোমার কাছে আছে। এই একজন এনেছে ভিক্ষা করে। পয়সা হিসাবটা ঠিক আছে। এই ক্লিপ গুলো দেখি কি দিয়েছে ঘন্টিটা। এই যে ক্লিপ, ওই একই দিয়েছে। এই জ্যামিতি, তোর হবে এগুলো। এই যে এবার সবাই কি সমান দেবে? তো এই ভিডিওটা হচ্ছে মার্চের 27 তারিখে। আর একটা এখানে তবে বোধহয় রামনবমীর দিনে আর কি এই জিনিসটা হয়েছিল, মানে এগুলো দিয়েছিল সব মিলিটারিরা এসে না আর কি। আমাদের পাশে আর কি প্রেসের গেট আছে, তো ওখানে মিলিটারিরা এসে একটা পাশের বাড়ির মামিকে বললো যে 9টা বাচ্চা লাগবে। তো আমার বোনও গিয়েছিলো, পাশের বাড়ি একটা বোনও গিয়েছিলো। এইগুলো আবার সেকেন্ড একটা জায়গায় গিয়েছিলো, এগুলো দিয়েছিলো। আর দেখতে পাচ্ছি পেন্সিল বক্স, একটা বিস্কুট কিনে, তারপরে টাকা কিছু দিয়েছিল। আর আগের যেগুলো দিনে দেখলে কলা ফলা, সরি আপেল, ওইগুলো তারপরে কত টাকা একটা দিয়েছিল, অনেক টাকাই দিয়েছিল, প্রায় 60 টাকা না কত টাকা মতন দিয়েছিল। তো এটা একটা বাসন্তী নবরাত্রি আরম্ভ বলে লেখা আছে। অমাবস্যার দিন মানে সেটা পড়েছিল 19 তারিখ। তো পুজোটা হয়েছিল 27 তারিখে, রামনবমীর দিন, হয়তো 9 দিন। তারপরে এইদিকে আর ডাইরেক্ট কথা হয় না। তারপরে এইদিকে এসেছিলাম বোন আর আমি, ও যেহেতু ঘরে চলে যাব, তো কাছেই মেলা বসেছিল বলতে গেলে, ওই জন্য মেলা দেখতে গিয়েছিলাম। আর এই ভিডিওগুলো লম্বায় আর চওড়ায় কিছুটা তোলা আছে শর্টসের জন্য, তো সেই জন্য তোমরা একটু মেনটেন করে নিও। আর যাই হোক, আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করে দিও। আর তারপরে এই যে ভেতরে এখন এন্ট্রি নিচ্ছে, আর এইদিকে দেখতে পাচ্ছ। তারপরে আমার বোনকে বললাম একটুখানি আমি যাচ্ছি, একটু ভিডিও করে দে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এইদিকে প্রায় ঢুকবার গেটের মূল্য দাম হচ্ছে 10 টাকা। তারপরে মোটামুটি বলতে গেলে ভিড় হয়েছিল, কারণ সেদিনকে রাম পুজো ছিল, তো ওই দিনকে র্যালি মতন বেরিয়েছিল বিশাল বড়। আর আমার প্রচুর ইচ্ছা করে যে একটু ডিজে ফিজে আমরা গান ফান করি আর কি, বলতে গেলে ভালো লাগে। আগে তো আরও ভালো লাগতো, এখন সিচুয়েশানে মানে এর জন্য আর কি ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ টিকিট, তো বোনকে বললাম চ এবার ঢুকবো। তারপরে এইদিকে তখন কটা বাজে ঠিক, মানে আরও তখন ওই 7টার দিক করে ওরকম হয়তো বাজে। আর কি একটু ঘুমাচ্ছিলাম, ব্যথায় 7টা 43 মতন মানে বেজেছিল। আর ভেতরে ঢুকলাম তখন বাজে
তখন 7:49 মানে ওই 7:50 মতন ঢুকেছিলাম। বলতে গেলে প্রায় 8টা বেজে গেছিলো, আর একটু ঘুমিয়েছিলাম, ভালো লাগছিলো না। তারপরে এইদিকে বলতে গেলে রামতলার দিকে বলতে গেলে তখন আর কি ভাইও গিয়েছিলো, আর পাশে সবাই ওর বন্ধুরা গিয়েছিলো। তারপর ওর থেকে ভিডিওগুলো আর কি নিয়েছিলাম, আর তারপরে সেগুলো পরে শেয়ার করবো। বোনের কাছে হাফ ভিডিও রয়েছে আর এটা হচ্ছে পরে তো রাম পুজোর আর কি ভিডিও দেবো। তো এটা রাত্রেবেলা, তো রাম পুজোর ভিডিওগুলো আর কি সকালবেলা যেগুলো হয়েছে সেইগুলো তোমাদেরকে ভিডিওতে দেবো। হোয়াটসঅ্যাপটা আমি আর কি বলতে গেলে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে বলে, তো ওই জন্য আমি চেয়েছি দেখি। ও বলছে যে দিদি আমারও আর কি বলতে গেলে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তো সেই জন্য আর কি আমারও অর্ধেক ভিডিও আর কি ডিলিট করে দিয়েছে। আমি বলছি যেইটুকুনি ওর কাছে আছে সেইটুকুনি নিয়ে আমি আর কি দেবো ভিডিওগুলো, সেই জন্য এটা আগে ভিডিওটা দিয়ে দিলাম। আর আগে পরে করে এই কদিন অনেক বলতে গেলে ভিডিও জড়ো হয়ে গেছিলো, সেগুলো আস্তে আস্তে দিচ্ছি। তারপরে এই ভিডিওগুলো দেওয়ার পরে আবারও আগের রুটিনে ফিরে আসবো, যা যা কাজকর্ম করতাম তোমাদেরকে দেখাবো। তারপরে যেখানে তো যাবো সেগুলো তো তোমার টুকটাক শেয়ার করবো। আবার এই কদিনের বলতে গেলে ভোট আছে, তো ঘরেও যাওয়ার আছে, তো ভোট দিতে যাবো যে সেহেতু। আর তারপর তো শুনেইছো যে গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি চলবে না ভোটের দিন 6টা থেকে 6টা পর্যন্ত, তো সেই জন্য আগের দিন আর কি যেতে হবে। তো হাজব্যান্ড তো এইদিকে বারণ করছে না, যেদিনকে যাবো সেদিনকে আর কি মানে 29 তারিখে ভোট আমাদের ওইখানে, তো 29 তারিখে আর কি তোমাকে নিয়ে যাবো, তোমাকে মাকে বলে স্লিপটা পাঠিয়ে দিতে, তারপরে তাহলে যাবো। আমি বলছি অত ডেলা দেখাওনি, কারণ তুমি বলবে যে তোমরা কি আগে থেকে শুনুনি, আগে থেকে তোমরা যেতে পারো না, আগের দিন যেতে পারো না। আমি বলছি পুলিশের সাথে মিলিটারির সাথে অত পাঁয়তারা নয়, ঠিক আছে। তারপরে কি বলবো, ঘরে গেলে ওর মাথায় বজ্রাঘাত পড়ে যায়, এমনি ঘরে থাকলে তো কথা বলবে না, কিছু বলবে না, ফোন নিয়ে পড়ে থাকবে। বা তার মধ্যে তো যাই হোক মানুষের সাথে একটুখানি এলেও মানুষ বলে কথা বলে, যেন মুখ যেন ভাতানি সবসময় জোড়া হয়ে থাকে, কি বলবো। তো যাই হোক তারপরে এইদিকে ঘরে থাকলেও কোনো পাত্তা দেবে না, আবার বাড়ি চলে গেলেও আবার এইদিকে যেতে দেবে না। তাহলে তো আমি কি আমার জন্য মানে যাচ্ছি। তো যাই হোক, তারপরে এই ভোটটা তো মাস্ট দিতেই হবে, না দিলে হবে না। যারা যারা বাইরে কাজে গেছে তারাও পর্যন্ত, যারা ভোট দেয় না তারা পর্যন্ত চলে আসছে। তারপরে এইদিকে অনেক দেখতে পেলে সমস্ত কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। তো ভালোই লাগলো, মেলাটা বড়োই ভালো, মানে বিশাল বড়ো হয়েছিল। তারপরে এখান থেকে কিনেছিলাম বলতে গেলে একটা হার, আর তারপরে কেনা হয়েছিল তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কী কী কিনেছিলাম। তারপরে এখান থেকে বলতে গেলে কিছুই খাইনি, এখানে প্রচুর দাম, ফুচকারও অনেক দাম, বাইরে থেকে সমস্ত কিছু কেনাই ভালো। তারপর এটা জাস্ট বাইরে থেকে ক্যান্ডি ফ্লাওয়ার কিনে নিয়ে চলে এসেছিলাম। ক্যান্ডি ফ্লাওয়ারগুলো তো দাম 30 টাকা, আর মাঝে সাঝে না 50-60 টাকাও দাম হয়। আবার বাইরে থেকে একবার কিনেছিলাম 1 বছর, তখন 30 টাকা নিয়েছিল, আর এবারে 10 টাকা নিয়েছে, ভালোই হলো। তারপরে ভাবলাম আইসক্রিম খাবো, তো আইসক্রিম খেলাম না, তার বদলে ক্যান্ডি ফ্লাওয়ারটা কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তাও বলে দিচ্ছি কী কী কিনেছিলাম, আমার অতটা মনে পড়ছে না। তো দুটো আর কি যে সেই শিব ঠাকুরের যে কি একটা আদিযোগী আছে, ওটা আর কি কেনা হয়েছিল, একটা হার কিনেছিলাম। আর তারপরে কি কিনেছিলাম মনে হয়, একটা কাঁচ কিনেছিলাম, আর একটা কি কিনেছিলাম বলতে, হ্যাঁ বোনের জন্য যেই আর কি এগুলো হয় না, যেগুলো আর কি মেলায় লাল হলুদ সমস্ত কিছু চৌকো মতন হয়, ওইগুলো আর কি কেনা হয়েছিল, পাজেল টাইপের মতন, কিন্তু ওইগুলো কি একটা বলে জানি না নাম। তো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কী কী কিনেছিলাম। তারপরে দেখো ছোটোবেলায় আগে আমাদের এরকম আর কি বোর্ডগুলো ছিল না, এখন এরকম হয়েছে। তারপরে যে লাফানোর মতন জাম্পিং হয় ওইগুলো হয়েছে। আমি ছোটোবেলায় কোনোদিনও মিকি মাউস চাপিনি, কারা কারা চেপে সব বলবে। আর আমি বলতে গেলে এখন মনে হয় ছোটো হলে ভালো হতো, মিকি মাউসগুলো চাপতাম। তারপরে এই বোর্ডগুলো দেখতে পাচ্ছি এখন আবার এরকম ব্যাঙের মতন কীরকম বেরিয়েছে, এগুলো আগে ছিল না, আগে ছিল এমনি গোল গোল। তারপরে এটা নতুন একটা রাইড দেখো এবারে বসিয়েছে, কোনোবারে বসায় না, একটা নতুন রাইড, বাপরে বাপ। বলতে গেলে আমি চাপতে পারি, আমি নাগরদোল্লা চাপে বড়োটা বলতে গেলে আমার মাসি, বলতে গেলে ছোটো মাসি, ওই আমাকে সাহস জুগিয়ে মানে ছোটো থেকেই ও আমাকে আর কি চাপা শিখিয়েছে। ওই জন্য আমার ভয় লাগে না, নাগরদোল্লা চাপতে পারি, ছোটো হোক বড়ো হোক, ব্রেক ডান্স সব কিছুই আর কি চাপতে পারি। আর নাগরদোলাটা দেখে মনে হচ্ছিলো উঠবে, কিন্তু বোন এইদিকে বলতে গেলে ছিল, তো সেই জন্য আর কি চাপিনি। তো এই রাইডগুলো অনেক অনেক দাম। তারপরে এখানে মৎস্যকন্যা আর কি ছিল, তো দেখতে ইচ্ছা করছিলো। তারপরে বোন বলছিল যে চ না ভূতের টাইম আছে। বাবা, তাহলে ভূতেরটা দেখতে গেলে তো দিদিকে আর দেখতে হবে না, তো দিদি মরে আর ঘরে আসবে। তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আর কি, মেলাটা বিশাল বড় হয়েছিল, আর মেলাটা প্রচুর ভিড় হতো। তো যেহেতু অর্ধেক আর কি রাম পুজো হচ্ছিলো সেদিনকে রাত্রেবেলা, সব আর কি ডিজে নিয়ে কত বেরিয়েছে আর কি, কি বলবো, জয় শ্রীরাম করছে, আর ওই একই তো গান। তারপরে অর্ধেক যতগুলো গান আছে মানে রামের সমস্ত কিছু গানগুলো চালিয়েছিল ডিজে। আর তো যাই হোক,
তারপর আমার যাওয়ার ইচ্ছে ছিল, আমি তো জানি না, আমি ভেবেছি আগের দিন হয়ে গেছে, তো ওই পুজোর দিনকেই যে হয় সেটা তো আমি জানি না। তারপরে ভাই বলছে না আজকে হয়েছে, তা ভাই তো একটা সাদা কালারের জামা পরে গিয়েছিলো, সেটা পুরো কমলায় কমলায় ভর্তি হয়ে গেছে, রঙে রঙ আবিরে, কি বলবো কি অবস্থা। তো যাই হোক, তারপরে ভাই বলছে আর একটা ওরকম টাইপের আর কি অর্ডার করে দিবি। আমি বলছি ঠিক আছে, তো মিশো থেকে অর্ডার করে দিবি। তো ওই জামাটা মিশো থেকে নেওয়া হয়েছিল, একটা ব্ল্যাক কালারটা নেওয়া মানে হয়েছে, এটা কোনো প্রমোশন করছি না। তো যাই হোক, ওখান থেকে এসেছিলাম বলতে গেলে রামতলায়, যে দেখতে পাচ্ছ যে রাম মানে হনুমান বজরংবলী। তারপরে এইদিকে সমস্ত কিছু তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছে, কত ভিড় হয়েছে। আগে তো আরও বিশাল বিশাল ভিড় হতো, যেহেতু আর কি বললাম না ডিজে বেরিয়েছিল, অর্ধেক ছেলেরা অর্ধেক মেয়েরা সমস্ত কিছু বাইরে চলে গেছে। তারপরে আমার যাওয়ার কি ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম আগের দিন মানে হয়ে যায়, এবারে ওই দিনকে হয় বলে কী করে জানবো। কোনো বছর যদি আর কি বাবার বাড়িতে যাই তো আমি তাহলে আগে থেকে যাই। ওটা 5টা থেকে বেরিয়েছিল, আমি পাশের বাড়ি ভাইকে জিজ্ঞাসা করলাম, ওর নাম রাজ। তো আমি বললাম আমার ভাই তো কিছু বলতেই পারে না, ভাই বলছে 7টার পরে গেছে। বলছে না না, আমি বলছি ভাই রাজভাই কখন গেছিল রে ডিজেটা? বলছে কি আমি 5টার সময়। আমি বলছি ও তখন তো আমি ঘুমাচ্ছি না। আমি বলছি আগে যদি উঠে পড়তাম রে ভালো হতো রে, তাহলে যেতাম। আমার খুব মানে খুবই ভালো লাগে। তারপরে এই যে এই দাদুটা যে দেখতে পাচ্ছ, তারপরে আর একটা দাদু ছিল, জানি না এই বলেছে কিনা, মানে এই বলেছিল কিনা, আমি আর কি তাড়াতাড়ি করে না সেই আমি পুজো দিয়েছিলাম মায়ের জন্য। আর আমি কোনো রকম আর কি একটা নিচে একটা টপ আর একটা বেগুনি কালারের যে সাদা মানে পুরো স্ট্রেট প্যান্টগুলো হয় ওরকম পরে এসেছিলাম। তারপরে আমাকে লাল টিক দিচ্ছিলো, তারপর বলছে বাহ খুব সুন্দর লাগছে তো তোমাকে। তারপরে বোন বলছে না রে তুই এইরকম ড্রেস পরে আছিস বলে ওই জন্য তোকে বলছি যে ভালো লাগছে। তারপরে যাই হোক, এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে সব এগুলো আসছে সব বলতে গেলে তখন যাচ্ছে, তখন শঙ্কর মেটা বলতে গেলে যেখানে মেলা হচ্ছে সেখানে আর কি গিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। তারপরে এইদিকে খেয়ে নিয়েছিলাম বলতে গেলে ঘুগনি আর রুটি, আর এই যে বোন কিনেছে ক্যান্ডি ফ্লাওয়ার। তো যাই হোক, তোমরা ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।